ডোমেস্টিক ভায়োলেন্স প্রথমে বলে দিই একটু সংক্ষেপে। ডোমেস্টিক ভায়োলেন্স আগে একটা সময় ছিল আইপিসিতে 498-এ, এখন হয়ে গেছে বিএনএস হয়ে গেছে। তো ওখানে এখন হয়েছে 85 থেকে 85 সেকশনে এসে গেছে। তো ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট হলে কারো যদি হয়, তো সেই মেয়েটা এফআইআর করতে পারে পুলিশ থানায় গিয়ে। ঠিক আছে, আর পুলিশ থানায় যদি এফআইআর যদি না নেয়, তখন সে কোনো মেলে করতে পারে বা কোনো পোস্ট অফিসে গিয়েও করতে পারে। এবং সে তার ওম্যানের একটা সংস্থা আছে, ওম্যান কমিশন, সেখানেও সে একটা ফাইল করতে পারে, কমপ্লেন করতে পারে। ঠিক আছে, এবং সে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট হলে তার অনেক রকমের ভিকটিম কম্পেনসেশন দেওয়া হয়। সেই ভিকটিম কম্পেনসেশন দেওয়া থাকতে পারে। এবং তার কাছে যদি কোনো রকম কোনো আর্থিক সহযোগিতা না থাকে কোনো মেয়েটায়, তখন সে লিগাল এডের কাছে যেতে পারে। লিগাল এডে সে হয়তো এবং লিগাল এডে নারী এবং শিশুদের জন্য ছাড় আছে। তারা সেখানে কোনো সহযোগিতা, আপনার সরকারি কোনো উকিলের দ্বারস্থ হতে পারে। তো লিগাল এডে ডোমেস্টিক ভায়োলেন্স হলে অনেক ধরনের সুবিধা আছে। এবং তার ডোমেস্টিক ভায়োলেন্স মেন্টাল এবং ফিজিক্যাল দু ধরনের টর্চারকে মেন্টাল ডোমেস্টিক ভায়োলেন্স মধ্যে পড়ে। জিডি হচ্ছে জেনারেল ডায়েরি। ঠিক আছে, যে কোনো ঘটনা তুমি কেউ জিডি করতেই পারে পুলিশ থানায় গিয়ে। এবং জিডি সাধারণভাবে নন কগনিজেন্স অফেন্স, মাইনর অফেন্স যেগুলো, সেক্ষেত্রে জিডি করা যেতে পারে। এবং জিডির ক্ষেত্রে আমি বলবো যে যদি এই ধরনের যে ছোটো ছোটো কেসগুলি সাধারণভাবে পুলিশ নিতে চায় না, তো সেই সময় তোমরা কেউ পোস্টারে বা মেল করে দিতে পারে জিডির ক্ষেত্রে। আর জিডি এফআইআরও হয়ে যেতে পারে। কারণ যদি কোনো কগনিজেন্স অফেন্স থাকে, তখন সে এফআইআরও, জিডিতে এফআইআর হয়ে যায় তখন। আর জিরো এফআইআর যদি বলি, জিরো এফআইআর এখন বিএনএস 173 এসে গেছে। বিএনএস 173 হচ্ছে জিরো এফআইআর। তো কোনো ঘটনা যদি যেখানে হয়েছে, ধরো কোনো ঘটনা কলকাতায় হয়েছে, সে কলকাতায় থাকে না, সে থাকে ডায়মন্ড হারবারে, সে ডায়মন্ড হারবারও জিরো এফআইআরটা করতে পারে। খুব সুবিধা হয়ে গেছে। আর জিরো এফআইআর করলে পুলিশ কিন্তু সেটাকে রিফিউজ করে দিতে পারে না, কারণ জিরো এফআইআর পোস্টারে করে অথবা মেলে করে। জিরো এফআইআরকে আর এবং যে পুলিশ অফিসার, তিনি একটা কপি রাখবে এবং কপিটা ফ্রিতে সাব করবে। পক্সো একটা সাধারণভাবে ছোট ছোট ছেলে বা মেয়েদের সাথে যদি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, তখন সেটা পক্সো একটা আন্ডারে পড়ে। পক্সো একটা কিন্তু জেন্ডার নিউট্রাল, তার ছেলে অথবা মেয়ে যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই পক্সো আন্ডারে পড়ে। এবং পক্সো একটা এস্টাবলিশ হয়েছিল কিন্তু 2012 সালে। তখন ছিল যে কোনো মেয়ের যদি বয়স 18 বছরের নিচে হয়, তার সাথে যদি কোনো রকম কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, সেটা কিন্তু পক্সো একটা আন্ডারে পড়বে। কিন্তু পরবর্তীকালে পক্সো একটা সংশোধন করা হয়েছিল 2019-এ। সেই পক্সো একটা আন্ডারে বলছে যে কোনো মেয়ের বয়স 16 বছরের যদি নিচে কম হয়, তাকে যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে ফেলা হয়, সেটাও কিন্তু পক্সো অ্যাক্টের আন্ডারে পড়বে। তো এখন বয়সটা কমিয়ে দেওয়া হয়েছে, আরো কমিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখন পক্সো অ্যাক্টের আন্ডারে যারা যারা কনভিক্টেড হয়, তাদের সাধারণভাবে ফাঁসি হয় বা 10 বছরের কারাদণ্ড হতে পারে, তাদের ফাইনও পড়ে, বা 20 বছরের জেলও হয়ে যেতে পারে। ঠিক আছে, পক্সো একটা সাধারণভাবে স্পেশাল কোর্টেই কিন্তু সাধারণভাবে এগুলো অ্যাপিল করা হয়। এবং পক্সো একটা স্পেশাল কোর্টে, সেটা হবে চাইল্ড ফ্রেন্ডলি। ঠিক আছে, এবং চাইল্ডের মেডিকেল এক্সপেন্সেস এবং এদের লিগাল এড কিন্তু প্রোভাইড করা হয়। এবং পক্সো কারোর সাথে যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট ঘটে, তার বয়স যদি 18 বছরের নিচে হয়, সে সাধারণভাবে কী করবে, সাধারণভাবে থানাতে গিয়ে এফআইআর করবে। এবং এফআইআর যদি না করে বা যদি পুলিশ অফিসার না নেয়, তখন সে তাহলে কোনোরকম কোনো মেল বা পোস্টারে গিয়ে তার রকম ফাইল করতে পারে, তার এফআইআর ফাইল করতে পারে। তো পক্সো একটা কিন্তু সাধারণভাবে এটা কিন্তু নন বেলেবল অফেন্স।